পোল্যান্ডের আকাশসীমায় রাশিয়ার ড্রোন প্রবেশকে কেন্দ্র করে ট্রাম্পের সঙ্গে বাগবিতণ্ডা জড়ালেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী। ট্রাম্পের দাবি, ড্রোন অনুপ্রবেশের ঘটনাটি ভুলবশত হয়ে থাকতে পারে, তবে ওয়াটার্স বলছে এটি রাশিয়ার ইচ্ছাকৃত হামলা। এ নিয়ে বাকযুদ্ধে নেমেছে ট্রাম্প টাস্ক। গত বুধবার পোল্যান্ড দাবি করে তাদের আকাশসীমায় প্রবেশ করা একাধিক রুশ ড্রোন ভূপাতিত হয়েছে। মস্কো জানায় এসব ড্রোন ইউক্রেন লক্ষ্য করে পাঠানো হয়েছিল। ভুলবশত পোল্যান্ডে ঢুকে যায়, তারা পোল্যান্ডে হামলা চালাতে চায়নি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার 3 বছরের বেশি সময় পার হলেও এটি প্রথম পোল্যান্ডে রুশ ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনা, যা ইউরোপ জুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞার দাবি উঠেছে ইউরোপের দেশগুলো থেকে। ড্রোন অনুপ্রবেশ ইস্যুতে শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৈঠক হওয়ার কথা ছিল। এর আগে বৃহস্পতিবার সাংবাদিকদের ট্রাম্প বলেন এটি হয়তো ভুলবশত হয়েছে। এছাড়াও ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে লিখেন, ড্রোন দিয়ে রাশিয়া পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করছে, তাতে কি হয়েছে। অন্যদিকে এক্স পোস্টে টাস্ক লিখেছেন, আমরাও চাই এটা ভুল হোক, কিন্তু তা নয়, আমরা জানি এটি ভুলবশত হয়নি। তিনি আরও জানান, ন্যাটোর কোনো সদস্যের আকাশসীমায় রুশ ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনা এটাই প্রথম। তার মতে বিপুল সংখ্যক ড্রোন পোল্যান্ডে ঢুকে পড়েছিল। টাস্কের মন্তব্যের সঙ্গে একমত হয়ে দেশটির প্রতিরক্ষা বিষয়ক উপমন্ত্রী বলেন, ভুল হওয়ার কোনো প্রশ্নই আসে না, এটি ছিল রাশিয়ার ইচ্ছাকৃত হামলা। পোল্যান্ড মনে করছে ড্রোন অনুপ্রবেশের মাধ্যমে ন্যাটো ও তাদের প্রতিরক্ষা সক্ষমতা পরীক্ষা করতে চাইছে রাশিয়া। এদিকে ইউরোপীয় নেতারা বলেছেন এই ঘটনাই প্রমাণ করে ইউক্রেন যুদ্ধ থামাতে মস্কোর কোনো আগ্রহই নেই। ফ্রান্স বলছে পোল্যান্ডের আকাশসীমা সুরক্ষায় 3টি রাফাল যুদ্ধবিমান মোতায়েন করবে। জার্মানি ন্যাটোর পূর্ব সীমান্ত রক্ষায় নিজেদের প্রতিশ্রুতি আরও জোরালো করার আশ্বাস দিয়েছেন। অন্যদিকে ট্রাম্প হুঁশিয়ার করেছেন, শান্তি চুক্তি না হলে রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে। ইউক্রেন রাশিয়া যুদ্ধের তীব্রতা দিন দিন বাড়ছে, তেমনই তার প্রভাব ছড়িয়ে পড়ছে প্রতিবেশী দেশগুলোতেও। পোল্যান্ডে রাশিয়ার এই সংঘাতে তার আঁচ পাওয়া যাচ্ছে। ন্যাটোর সদস্য হওয়ায় দেশটি শুরু থেকেই ইউক্রেনকে রাজনৈতিক ও সামরিক সহায়তা দিয়ে আসছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে এই ইস্যুতে কী সিদ্ধান্ত আসে এবং ন্যাটো কতটা কঠোর প্রতিক্রিয়া জানায়, সে এখন দৃষ্টি থাকবে বিশ্বের।